হাই, যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও। অনেকদিন পরে কিন্তু আবারও চলে আসলাম লাইভে। হাই, হ্যালো, সো কিউট লাগছে, থ্যাংক ইউ। তো এই লাইভটায় কিন্তু আমি থাকবো 40 মিনিট। তো যারা যারা কিন্তু এখনো অবধি আমার লাইভটায় জয়েন হয়নি জয়েন হয়ে যাও। তোমার জন্য পাগল আমি, তাই যারা যারা কিন্তু এখন আমার লাইভটায় জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও। হাই, হ্যালো, নাইস, থ্যাংক ইউ। আর আমি একটার সময় কিন্তু ইউটিউব লাইভে আসছি, সবাই কিন্তু ওখানে জয়েন হয়ে যেও। এমনকি আমি একটা ছবি পোস্ট করেছি, ওইখানে দেখবে লিংক দেওয়া আছে। খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যাঞ্জেল পূজা, তোমাকে যে যা বলে বলুক, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। অবশ্যই। দেখো, প্রথম কথা হচ্ছে আমি খেতে না পেলে কেউ কিন্তু একদিন আমাকে খাওয়াবে না, ঠিক আছে? কিন্তু জ্ঞান দেওয়ার অনেক মানুষ পাওয়া যায়, যারা হচ্ছে মানে নিজের খায় আর পরচর্চা করে, এরকম একটা ব্যাপার আর কি। এরকম একটা ব্যাপার, কেউ যখন কাউকে হেল্প করতে পারবো না, তাহলে কারুর চর্চা করে কোনো দরকার নেই। ভালো লাগে আমার ভিডিও দেখো, লাইভ দেখো, না ভালো লাগে না দেখো, আমি কিন্তু কাউকে জোরও করছি না। ইউটিউবের চ্যানেলটার নাম কি দিই ভাই? আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু প্রতিমা দাস, যেখানে কিন্তু 32,000 সাবস্ক্রাইবার। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। হ্যালো, হাই, হ্যালো। সবার কি রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে? প্লিজ রিপ্লাই মি। আচ্ছা, তো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কিন্তু বলবে। ভেরি নাইস লাগছে, থ্যাংক ইউ। আর যারা যারা কিন্তু খারাপ কমেন্ট করছো, বেকার খারাপ কমেন্ট করছো, কেননা তোমাদের কমেন্ট আমি পড়বো না, কেননা জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই, ঠিক আছে? তো আমি কারোর কমেন্ট পড়বো না, শুধুমাত্র যারা ভালো কমেন্ট করবে তাদের কমেন্টই পড়বো। কেমন আছেন? ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো বলো, কেননা এখানে অনেকে কেমন আছো জিজ্ঞেস করছে। তো আমি তো ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন বৌদি? বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই বলবে। আমি মেদিনীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। আই এম ফ্রম কাকদ্বীপ। আচ্ছা, আমার বাড়িও ওখানে। আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি বাংলাদেশ, রাজশাহী বিভাগ থেকে। আমি চেন্নাই থেকে। তোমার গলার চেনটা কি সোনার? হ্যাঁ, আমার গলার চেনটা সোনার। কারুর কি পছন্দ হয়েছে আমার চেনটা? এটা সোনার চেন, কারুর পছন্দ হয়ে থাকলে অবশ্যই জানাবে। কেমন আছো বৌদি? ভালো আছি আমি। আচ্ছা বৌদি, আমি দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ। দিদি ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু উকিলের বাজার, ঠিক আছে? বৌদি, আজকে ইউটিউবে মেম্বারশিপ লাইভ হবে? মেম্বারশিপ লাইভ দেখো আমি যখন মেম্বারশিপ লাইভ করবো আমি কিন্তু আগে থেকে জানিয়ে দেব, ঠিক আছে?
তোমার ডিনার হলো? হ্যাঁ, আমার তো ডিনার হয়ে গেছে। তুমি তোমার মতো ভিডিও করে যাও। অবশ্যই অবশ্যই। হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তোমাকে এই কালারটাই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মন্দিগ্রাম থেকে বলছি। দিদিভাই আমার মেসেজের রিপ্লাই দিচ্ছি, তোমার মেসেজের রিপ্লাই দিলাম তো, যে আমি কোথা থেকে বলছি। আচ্ছা চলো, একটা কমেন্ট আমি না পড়ে থাকতে পারলাম না। এর বিরুদ্ধে এখনো কেউ কিছু খারাপ ব্যবস্থা, এর বিরুদ্ধে এখনো কেউ কিছু ব্যবস্থা নিচ্ছ না কেন? তো ভাই আপনাকে বলছি, আমি কিন্তু কোনো খারাপ কাজ করছি না, ঠিক আছে? আচ্ছা নামগুলো বললে ভালো হতো। আচ্ছা সুরাবুদ্দিন শেখ, আচ্ছা আচ্ছা। শেখ ফারুক বৌদি, আমি সৌদি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আশিস অধিকারী, দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা বস কিং সুন্দরবনের হরিণ চোখ বাংলাদেশে হলে তাই। শাহাবুদ্দিন শেখ, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আফরোজ বহুত সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা রামিত শেখ, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি বৌদিকে, থ্যাংক ইউ। প্রসেনজিৎ মণ্ডল, দিদিভাই আমার নামটা একবার বলুন। বলেছি। আচ্ছা কেমন আছেন আপনি বৌদি? দাদা ভালো আছে। এমডি সহেল রানা, হ্যাঁ আপনাকে খুব ভালো লাগবে, পরিচয়টা দিয়ে আমার পছন্দ হয়েছে। বলছি এখন তুমি ইউটিউব থেকে আসলে তো? হ্যাঁ আমি এই মাত্র কিন্তু ইউটিউব থেকে আসলাম। আমার ঘর কার দিদি? আমি অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা, ভাই হিসেবে আপনার নাম্বারটি দেখো। আমার নাম্বার, মেন কথা হচ্ছে নাম্বার তো কারো দেওয়া যায় না। আমার নাম্বার শুধুমাত্র আমার ফ্যামিলির, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার ভাই, এই চারজন ছাড়া আমার নাম্বার কিন্তু কেউ জানে না, এমনকি আমার রিলেটিভরাও কিন্তু জানে না। রাতে খাওয়া দাওয়া? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। দিদি কেমন আছেন? ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো? ইউটিউবে কটার সময় লাইভ করো? আমি কিন্তু ইউটিউবে 12:30টার সময় লাইভ করি। তো আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি লাইভ করেছি, সবাইকে বলেছি আমি একটার সময় আবারও লাইভে আসবো সোশ্যাল মিডিয়াতে। আমি কোনো শরীর দেখাচ্ছি না, ঠিক আছে? ব্যাঙ্গালোর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। মানুষ বাড়িতে ব্লাউজ পরলে, নাইটি পরলে ঠিক যতটা পরিমাণ দেখা যায়, আমি কিন্তু ততটা পরিমাণই দেখাচ্ছি। আমার শরীরটা কিন্তু এতটাই সস্তা না, বাজারের পচা আলু পেঁয়াজ না, যে আমি ফ্রিতে শরীর দেখাবো। আর শরীর যদি সত্যি দেখাতাম, আজকের আমি টাকার বিছানায় শুয়ে থাকতাম, ঠিক আছে? তোমার এই অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার ভিডিও আমি সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখো, আমি সবাইকেই বলেছি দেখো, আমার ভিডিও ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে না দেখবে, ব্লক করে দেবে, ঠিক আছে? বৌদি ভাই আমি হাওড়া জেলা থেকে দেখছি, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তো এত কমেন্ট আসছে, অনেক কমেন্ট কিন্তু। আকাশ, যাই হোক একটা সুন্দর কমেন্ট। সাফিকুল ইসলাম, আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, আমার দিদা লাইভ করছে মাথায় ফুল রেখে। তো যাই হোক আমি কিন্তু হচ্ছে কি বলা যায়, আমি কিন্তু কারোর দিদা টিদা নই। আচ্ছা কেমন আছো? অনেকদিন পর যুক্ত হলাম। মনোজ কুমার, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আচ্ছা চলো, মলয় ঘোষ একটা কমেন্ট করেছে, ওকে রিপ্লাইটা দিই। আচ্ছা তুমি ব্লাউজ পরে ভিডিও করলে কিছু বলতাম না, কিন্তু এটা তো ব্রা, কিন্তু ব্লাউজ পরো আর ব্রা পরো, ব্লাউজে যতটা পরিমাণ দেখা যায় ব্রাতে কিন্তু ততটা পরিমাণই দেখা যায়।
ঠিক আছে? তো ফালতু কমেন্ট করারই দরকার নেই। এটা ব্রা তো কি হয়েছে, এটা তোমরা আমরা নাম দিয়েছি এটা ব্রা, কিন্তু বাইরের দেশে এগুলোকেই কিন্তু টপ বলে চালানো হয়। তো যাই হোক, কে কি করছে লক্ষ্য করে কোনো লাভ নেই, কান দেওয়ার দরকার নেই। তুমি তোমার ভালো লাগে লাইভ দেখো, নাহলে বেরিয়ে যাও, কিন্তু আমাকে তো আমার কাজটা করতে হবে, তাই না? একটা সময় আজকে লাইভে আসবো। অনেক সুন্দর লাগে দিদি তোমাকে, থ্যাংক ইউ। তো স্টার দেওয়ার অপশান কেন নেই আমি তো বলতে পারছি না, কিন্তু আমার কাছে কিন্তু স্টারের অপশান আছে। তো আনিরুল ইসলাম, খুব সুন্দর, আনিরুল ইসলাম আমাকে অনেকগুলো স্টার দিয়েছে। তো যেহেতু অনেক তাড়াতাড়ি কমেন্টগুলো চলে যাচ্ছে, তো মানে তুমি সবার দিদি আর বৌদি, তুমি আমার দিদা, আচ্ছা কোনো ব্যাপার নয়। বৌদি ভাই কে কি বললো ওসব কথায় কান দিও না, তুমি তোমার ফ্রি মাইন্ডে প্রোগ্রাম করো, ভীষণ ভালো লাগছে, শুভরাত্রি, সপরিবার ভালো থাকবেন, থ্যাংক ইউ। পাশে আছি, পাশে থাকবো, অবশ্যই অবশ্যই। দেখো, মানুষ যখন কোনো সাকসেসের পথে যায় তখন অনেক মানে কি বলে না, অনেক সামনে পা ফেলতে গেলে অনেক কাঁটা আছে, অনেক কিছুই আছে। তো আবার কিন্তু ফুলের ভালোবাসা, অনেকগুলো অনেকগুলো ফুলের ভালোবাসা পেয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আমার ফুল সেন্ডারদের। আচ্ছা, আপনার দিল্লিতে আমি যেতে পারি? নতুনদের পাশে ছিলাম, পাশে থাকবো, সবাই নতুনদের নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। অবশ্যই দেখো, কেউ কাউকে সাপোর্ট না করলে, ঠিক আছে, কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু এগোনো যায় না। আমার ভিডিও আর স্টোরিতে দাও না কেন, দেবো দেবো। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, আপনি বাস, আর কিছু বলার দরকার নেই। কে কি পড়বে যে যার পার্সোনাল ম্যাটার, কে কি করে ভিডিও করবে, কে কি করবে না। আচ্ছা মিলন দিদি, আমার ছোট আইডি দেখে একটু ভালোবাসা দিয়ে যাবে, অবশ্যই অবশ্যই। কলকাতায় কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি কিন্তু কাকদ্বীপে। বৌদি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমিনুল ইসলাম ভাই, আমার লাইভের তরফ থেকে সামান্য একটা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। দেখো, এখানে কিন্তু যত মানুষ জয়েন হয়েছে সবাই কিন্তু ভালো ছাড়া কেউ কিন্তু খারাপ কমেন্ট করছে না, শুধু এক আধটা কোথায় মানে ঢুকে যাচ্ছে হুট করে, দুটো কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তুমি পাশে থাকলে অনেক দূর পৌঁছাতে পারবো, অবশ্যই অবশ্যই। আচ্ছা, রুবেল আহমেদ, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। সামিম খান, আমার কমেন্ট পড়ছো না? পড়ছি, সবার কমেন্ট পড়ছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু সুন্দরবনে। সুরাজ উদ্দিন দিদি, কেমন আছেন? আমার কাছে সবচেয়ে ভালো লাগে আপনার মুখে হাসিটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি সারা রাত থেকে যান লাইভে বৌদি। দেখো, সারা রাত তো লাইভ করা যাবে না, কেননা যে যার একটা টাইম থাকে। তো আমি কিন্তু প্রায় ভাগ দিন কিন্তু ইউটিউবে লাইভ করি, লাইভ বন্ধ করি 2টো, 2:30, 3টের দিকে, ঠিক আছে? তো মানে আমার ঘুমের প্রবলেম হয়ে যাচ্ছে, এত রাত্রে করে ঘুমাচ্ছি, তো তারপরে আবার মানে ফোনও দেখছি, তো সেই জন্য কিন্তু আমি ভাবছি একটু টাইম টু টাইম একটু নতুন পুরাতন সকলে মিলে এঙ্গেজমেন্ট বাড়াবো, অবশ্যই অবশ্যই। অসাধারণ দিদি, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে তোমাকে দেখছি, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর দূর থেকে দেখার জন্য, ভালোবাসা দিয়ে। আপনার পাশে আছি ইনশাল্লাহ, রিপ্লাই কমেন্ট করে বন্ধু করে যাবেন, অবশ্যই অবশ্যই। আনিমুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আনিমুল। চলো, আনিমুলকে কিন্তু আমি পিন পোস্টে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি, বন্ধু সবাই কমেন্ট করো তাড়াতাড়ি। নতুন পুরাতন সবাইকে ফুলের ভালোবাসা, সবার পাশে আছি, লাভলি পিকচার, থ্যাংক ইউ। দিদা, তোমার শিবের জন্য ধুতরা ফুলের ভালোবাসা রইল, আচ্ছা আচ্ছা ঠিক আছে।
দিদি আপনি শুধু ভিডিও বানান না অন্য কোনো? না না না, আমি কোনো ভিডিওই বানাই না। এই সরি সরি সরি, ভিডিও না দিদি, আপনি ভিডিও বানান না অন্য কোনো কাজ করেন? তো যাই হোক, আমি শুধু কিন্তু ভিডিও বানাই। আমি অন্য একটা মানে এখানে শপিং মলে একটা কাজ ছিল, মলে কাজ ছিল, আমি কাজ করব বলতে আমার বর কিন্তু যেতে দিচ্ছিল না। সারা রাত লাইভ করো আজকে, তো চেষ্টা করছি, কেননা আমি ইউটিউবেও আমি কথা দিয়েছি যে লাইভে যাব। তো কোনো ব্যাপার নয়, চলো আছি এখন 1টা-1:30 অবধি, চলো আছি, কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আমাকে কিন্তু আমার বর কোনো কাজে যেতেই দেয় না, শুধু বলে যে তুমি ভিডিও করো, বাস, আর কিছু করার দরকার নেই। বৌদি আমি নতুন, আপনার লাইভে একটু সাপোর্ট করবে। আচ্ছা, ভালোবাসা অভিযান, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে দেখছি, তুমি সাদা শাড়ি পরেছো? না, এটা সাদা শাড়ি না, এটা হচ্ছে ঘিয়ে কালার। এই দেখো, ঘিয়ে কালার। সব সময় নতুন ইউজার ভাই বোনদেরকে ফুলের ভালোবাসা দিচ্ছি, দিয়ে যাব, চলমান থাকবে সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার হাসিটা অনেক সুন্দর, তোমাকে সেই লাগছে। এই যে বিশ্বজিৎ রয় একটা কমেন্ট করেছে, তো যাই হোক, আমি তো আর ওনার মতো ছোট লোক না, আর আমার মানে মানে এতটা ছোট ফ্যামিলি থেকেও আমি মানে বড় হইনি, এতটা শিক্ষাও পাইনি যে কাউকে হুটহাট করে এরকম বলে দেবো। তো যাই হোক, এরাই হচ্ছে সেই সব যন্ত্রবাক্স যারা হচ্ছে হুটহাট করে ঢুকে যাবে লোকের লাইভে, ঢুকে গিয়ে 2-4টে বাজে কমেন্ট করে নিজেকে মহান ভাববে। তো চলো, কোনো ব্যাপার নয়, তোমরা নিজেদেরকে মহান ভাবো আর যাই ভাবো, আমি তোমাদের কমেন্টও রিপ্লাইও দেব না। ভালোবাসা রইল, আপনিও সবার জন্য সবার সফলতা কাম্য করে, অবশ্যই। আমি বুঝতে পারছি না, এটাকে সবাই ব্রা কেন বলছে, কেন এটাকে তোমরা কি ব্লাউজ বলতে পারো না? হ্যাঁ, এটা তো ব্লাউজেরই মতো, এখানে কোথায় লেখা আছে যে এটা ব্রা, যেকে ব্রা বলতেই হবে? কেন ভাই, এটাও তো ব্লাউজের মতো একটা জিনিস, এটাকে আমি ব্লাউজ মনে করি, তোমরা কে ব্রা মনে করো, কে কি মনে করো, আমার দেখার দরকার নেই। এটাকে আমি ব্লাউজ মনে করি, তাই আমি শাড়ির সাথে পরি। তো চলো, সুরজিৎ রয় অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছে, তো সরি, আমি বাধ্য হলাম তোমাকে ব্লক করতে, কেননা তোমার মতো ফলোয়ার্স আমার লাগবে না, দরকার নেই। তো আবার কিন্তু বলছি, যারা যারা কিন্তু খারাপ কমেন্ট করবে, তো কোনো ব্যাপার নেই, আমার তো লাখ লাখ ফলোয়ার্স, তো যারা যারা খারাপ কমেন্ট করবে আমি কিন্তু তাদের জন্য তাদেরকে ব্লক করে দেবো। আচ্ছা, ঝাঁকা নাকা লাইভ চলছে, থ্যাংক ইউ, তোমাকে এমনি খুব সুন্দর লাগছে। আচ্ছা, মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। তুমি কি ইংলিশ পড়তে পারো না? পারি তো, কে বলেছে পারি না? আর যারা যারা আমাকে ভিডিও কলের জন্য রিকোয়েস্ট করছো তাদের বলছি ভিডিও কলের জন্য রিকোয়েস্ট করো না। আচ্ছা, আমি আমিনুল ইসলাম, আমি তোমাকে অনেক মিস করি গো বৌদি। আচ্ছা, আমার যতটুকু দেখানোর আমি ততটুকু দেখছি, ফ্রিতে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ ওটা মনে করো যে তোমাদের কপাল ভালো, তাই ফ্রিতে এত কিছু দেখতে পাচ্ছ, বাস, এর কিছু আর জ্ঞান দিতে এসো না, এর বেশি কিছু বলতেও এসো না, জ্ঞান দিতেও এসো না। আর যারা যারা কিন্তু খারাপ কমেন্ট করবে, আমার ব্লক করতে জাস্ট 1 সেকেন্ড টাইম লাগবে। আমি দুবাই, আই এম দুবাই। আচ্ছা, চমৎকার সুন্দরী, থ্যাংক ইউ, অ্যামেজিং। বৌদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার ভিডিও যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে সুন্দর সুন্দর। আমার একটা ভিডিও কি স্টোরিতে দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আমি দেবো। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবনে। ইনভাইট করলাম, আমি কালকে রাত্রে ইন্ডিয়ার টাইম 9 PM, বাংলাদেশ টাইম 9:30টায় আসবো, পিনে 1000।
আসবো, পিন ও 1000 বন্ধু থাকবে, আসবেন সবাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই যাবে। বৌদি তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। দিদা তোমার অনেক ফলোয়ার্স, 7,44,302টা ফলোয়ার্স। আচ্ছা আচ্ছা, গোলাপ ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। ঢাকা নাকা লাইভ অনুষ্ঠান, আচ্ছা প্রথম এসেছি কথা বলে একটু, সুমন দাস বলছি, দেখো সবাইয়ের সাথেই কথা বলছি। তোমার ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ। তুমি চাইলে অনেক দূর পৌঁছতে পারবো, অবশ্যই অবশ্যই। তোমার বাড়ি সুন্দরবনের কোথায়? আমার বাড়ি কিন্তু সুন্দরবনে। আমি স্টার দেওয়ার লোক পাচ্ছি না, নতুনগুলো ফলো দিয়ে সাড়া দাও। আচ্ছা, আমিনুল ইসলামকে সবাই একটু ফলো করে দাও। আমিনুল ইসলাম হচ্ছে একদম স্টার সেন্ডার, তো স্টার দেওয়ার জন্য লোক পাচ্ছে না। আপনার ফলোয়ার্স ভালো লাগছে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে আপনার ভিডিও। আপনার ফলোয়ার্স বহুত, আমার কোনো ফ্যান ফলোয়ার্স নেই, অল্প কিছু আছে, থ্যাংক ইউ। তো আমি কিন্তু আবারও বলছি, আমাকে যারা যারা পছন্দ করো অবশ্যই আমার ভিডিও দেখবে। আমি এমন কোনো খারাপ ভিডিও বানাই না যে মানুষের কাছে দেখা যায় না। তো যাই হোক, আমি মনে করি আমি ভালো ভিডিও বানাই, কার কি লাগে আমার দেখার দরকার নেই। কেউ যখন আমাকে দুমুঠো ভাত দিতে পারবে না, তো কারোর জ্ঞানও আমার শোনার কোনো প্রয়োজন নেই। তো অনেক ভাগ্য ভালো যে আমি মনে হয় কিছু কিছু কমেন্টের, খারাপ কমেন্টের উত্তর দিচ্ছি, তো তাই যাই হোক তাদের অনেক ভাগ্য ভালো যে আমি উত্তর দিচ্ছি, রিপ্লাই দিচ্ছি। তো আমার কিন্তু কারোর কমেন্টের মানে যারা খারাপ কমেন্ট করছো রিপ্লাই দেওয়ার কোনো ইচ্ছে নেই। বেশি খারাপ বললে কিন্তু ব্লক করে দেব। এই যুগে কেউ মিলে থাকে না, মিল থাকা দেখলে অনেক হিংসে করে। হ্যাঁ অবশ্যই, এই যুগে কেউ কারুর মানে ভালো পছন্দ করতে পারে না। হাত বাড়িয়ে আছি, শুধু হাতটা খানি ধরো, একটু এগিয়ে যাই। আচ্ছা অবশ্যই অবশ্যই, এই যুগটা এমন, কেউ কারুর ভালো সহ্য করতে পারে না। আর প্রথমত আমি জানি যে মেয়েরা মেয়েদের শত্রু হয়, এটা কিন্তু আমি বরাবরই শুনে আসছি যে মেয়েরা মেয়েদের শত্রু হয়। কিন্তু এখন জামানা এমন চেঞ্জ হয়ে গেছে যে ছেলেরা মেয়েদের শত্রু হয়। এতদিন শুনতাম যে মেয়েরা মেয়েদের শত্রু হয়, মেয়ে মেয়েকে দেখলে অনেক হিংসে করে, কিন্তু এখন দেখছি অনেক পুরুষ মানুষ আমাকে দেখে হিংসে করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে দেখে হিংসে করার মতো, আমাকে হিংসে করলেও আমি এগিয়ে যাব, আর আমাকে ভালোবাসলেও আমি এগিয়ে যাব। তো যাই হোক, তো আমাকে হিংসে না করে, বাড়িতে বউ বাচ্চা আছে, সারাদিন বউ বাচ্চা কোথায় খাচ্ছে, কোথায় যাচ্ছে, বউ বাচ্চাকে কেমন মানে ভালোবাসা দিলে বউ বাচ্চা খুশি হবে, সেগুলো নিয়ে চিন্তা করো, ঠিক আছে? তো আমাকে নিয়ে তো চিন্তা করার মতো লাখো লাখো মানুষ পড়ে আছে। তো সুতরাং তোমাদের এইসব আজেবাজে চিন্তা আমার কোনো কাজেই লাগবে না। মেয়েরা মেয়েদের শত্রু হয়, আমি তো জানি না, একটু বলবে কিভাবে? অবশ্যই মেয়েরা মেয়েদের শত্রু, এটা আমার কথা নয়, এটা পরম্পরা থেকে অনেক মানুষ বলে আসছে। কেননা মেয়েরা মেয়েদের শত্রু, এটা বাস্তব। কিন্তু এখন জামানা চেঞ্জ হয়ে গেছে, এখন ছেলেরা মেয়েদের শত্রু হয়ে যাচ্ছে। ঠিক বলেছেন বৌদি, একেবারে একেবারে। আপনার পরিবার যুক্ত হন, আমি আপনার আচ্ছা অবশ্যই। বন্ধু হয়ে বন্ধুর ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ।
দাদা কোথায়? দাদা একটু কাজে বাইরে গেছে, তো চলে আসবে খানিকক্ষণ পরে। আমি কোনো নোংরা ভিডিও করি না ভাই, ভালো করে চোখ পরিষ্কার করে দেখে আসবে। ফেসবুকে আসলে একটা ভালোবাসার জায়গা, এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। অবশ্যই অবশ্যই সত্যি হতে পারে, সব মেয়ে এত খারাপ হয়। কথাটি যে বলেছেন খুব ভালো লাগলো আপু। অবশ্যই দেখো, আমি আমার প্রথম কথা হচ্ছে, মানুষ ব্লাউজ পরলেও কিন্তু মানুষের এতটাই দেখা যায়, তাহলে আমি কোথায় খারাপ পড়েছে আমি তো এটাই বুঝতে পারছি না। ব্লাউজটা কি তাহলে খারাপ জিনিস? ব্লাউজটা যারা পরে, যারা হাত কাটা স্লিপ ব্লাউজ পরে, তারা কি তাহলে খারাপ? শুধুমাত্র একটা স্লিপলেস ব্লাউজ পরলে কি সে খারাপ হয়ে যায়? তাহলে তো কিছুদিন আগে শুভশ্রী গাঙ্গুলি হচ্ছে ধূমকেতুর এতে গেছিল, বড় মায়ের কাছে পুজো দিতে গেছিল দেবের সাথে, সেও তো এরকমই স্লিপ একটা ব্লাউজ পরেছিল, তাহলে সেও কি খারাপ? কিন্তু তাদেরকে বলা তো দূরের কথা, তাদের আশেপাশে কেউ যেতেই পারবে না, বলা তো অনেক দূরের কথা। তো ওই জন্য কে কি বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার ভাই, আমাকে আমার কাজ করতে হবে। আজকে অনেক ভালোবাসা রইল দিদিভাই, থ্যাংক ইউ। তো আমি কিন্তু আবারও লোকের কথা শুনলে দুনিয়া, অবশ্যই লোকের কথা শুনলে কিন্তু দুনিয়া বেঁচে থাকা যায় না। এই মহিলাটাও খুব খারাপ। আচ্ছা চলো তোমার নামটা পড়ে দিই, তুমি তো বিশ্ব মানে কি বলা যায়, তো যাই হোক, এই মহিলাটা খুব খারাপ মহিলা, না হলে এভাবে স্তন দেখিয়ে ল্যাংটা হয়ে ল্যাংটা হয়ে লাইভে আসতো না। তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, তোর মা যখন হচ্ছে বাড়িতে বসে থাকে শাড়ি পরে ব্লাউজ পরে, ভালো করে দূরবীন দিয়ে দেখে আসবি তোর মার কতটা দেখা যায়। আমি যদি উলঙ্গ হয়ে ভিডিও করি তাহলে আমি ভাবি তোর মা বোনেরাও যে বাড়িতে শাড়ি পরে ব্লাউজ পরে তারাও উলঙ্গভাবেই থাকে, ঠিক আছে? শাড়ি ব্লাউজ পরাটা যদি উলঙ্গ হয় তাহলে তোর মা বোনরাও উলঙ্গ হয়ে থাকে বাড়িতে। সাদ্দাম মোল্লা, সাদ্দাম মোল্লা তোমার কাজ করবে, ঠিক আছে। তো যাই হোক, আই ডোন্ট কেয়ার, চলো কোনো ব্যাপার নয়। জঞ্জাল পরিষ্কার করতে গেলে কি কাঁটা আছে, পোকা আছে, সাপ আছে, তো এটাও সেরকম আর কি। আমার লাইফে এত মানুষ জয়েন হয়েছে, সবাই ভালো ভালো কমেন্ট করছে, শুধুমাত্র এক আত্রা যারা বাপে মানে বাপে তাড়ানো মায় তাড়ানো সন্তান, তারাই শুধুমাত্র হচ্ছে তারাই শুধুমাত্র হচ্ছে পরের বউর চর্চা করে, মানে যাদের চরিত্রের কোনো দোষ নেই, মানে চরিত্রের দোষ নেই না, চরিত্রের কোনো ঠিক নেই, সরি, যাদের চরিত্রের কোনো ঠিক নেই তারাই কিন্তু পরের বউর পরচর্চা করে, ঠিক আছে? আশা করি উত্তরটা তাদের, মানে যারা আমাকে কমেন্টটা করেছিল, আশা করি উত্তরটা তারা পেয়ে গেছো। যাদের নিজেদের চরিত্রের কোনো ঠিক নেই তারা হচ্ছে পরের বউ চরিত্র নিয়ে দেখে। তাদের যদি চরিত্র ঠিক থাকতো, কার বউর কি দেখা যাচ্ছে, কার বউর এই দেখা যাচ্ছে, অত কিন্তু দূরবীন দিয়ে দেখতো না, তাহলে তাদেরও নিশ্চয়ই চরিত্রের কোনো না কোনো গন্ডগোল আছে।
অথচ খোঁজ নিয়ে দেখবে যাও বাড়ির বউ বাচ্চা কি খাচ্ছে, কোথায় পড়ে আছে, সেসব দিকে কিন্তু কোনোই খোঁজ নেই। তারা আবার আসে পরের বউর কি দেখা যাচ্ছে, কি করে ভিডিও বানাচ্ছে, নিজের বউ সারাদিন কি পরে, কোথায় থাকে, কি বলে, সেগুলো মাথায় থাকে না। কার বউ কি পড়ছে, কি করছে। তো 12:55 হয়ে গেছে, আর কিন্তু আমি থাকবো 5 মিনিট। তো অনেকেই আমার কিন্তু গলার চেনটার কথা বলছে যে গলার চেনটা খুব সুন্দর। তো সত্যি কি গলার চেনটা তোমাদের পছন্দ হয়েছে? অবশ্যই বলবে, ঠিক আছে? থানায় গেলেন করব, কোনো ব্যাপার নেই। তোমাদের যদি বাড়িতে নিজেদের খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে অবশ্যই যেতে পারো। দিদি আপনার চরিত্র অনেক ভালো, এটাই তো দেখাই যাচ্ছে। আচ্ছা আমার চরিত্র নয় খারাপ, তুমি যদি এত ভালো চরিত্র হয়ে থাকো তাহলে দিদির লাইভে কেন এখনো বসে আছো বলো তো ভাই? কেন চলে যাচ্ছ না লাইভ থেকে? একদম ঠিক বলেছে সোনাবা, থ্যাংক ইউ। আমার কাছে কথা হচ্ছে দিদির চরিত্র খারাপ, বৌদির চরিত্র খারাপ। তো তোমরা যদি এতই সতীর মেয়ে বৃহস্পতি, সতীর ছেলে বৃহস্পতি হয়ে থাকো, তাহলে কেন আমার লাইভে ঢুকে আমাকে দেখছো বলো তো? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমাকে ভালো লাগে তোমাদের, সেই জন্য আমার লাইভে ঢুকে আমাকে দেখছো। কেননা আমি লাইভটা কেটে দিলে তো আর দেখতেই পাবে না, আর ব্লক করে দিলেও দেখতে পাবে না। থ্যাংক ইউ সো মাচ। আবারও কিন্তু পেয়ে গেলাম ফুলের ভালোবাসা। অবশ্যই অবশ্যই, গলার চেনটা নয় ফুলটা দেখে পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার গলার চেনে কোনো লকেট থাকে না, তো সেই জন্য আমি কি করি বলো তো, আমার ছোট ছোট এই ক্লিপগুলোকে মাঝে মধ্যে গলায় মানে মানে ইয়ে টাইপের, মানে কি বলে, লকেট টাইপের বানিয়ে নিই। আচ্ছা তবে আমি আপনার থেকে 5 মিনিট আজকে বেশি সময় নিলাম। আমি কিন্তু আর 5-6 মিনিটই থাকবো, ঠিক আছে? বেশিক্ষণ থাকবো না। আচ্ছা কি আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম কিন্তু আবারও কিন্তু আমাকে ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হিন্দি সে বলো, আচ্ছা ঠিক আছে। তোমাকে মেসেঞ্জারে পাওয়া যায় না কেন? কেননা আমি মেসেঞ্জার টোটালি আনইনস্টল করে দিয়েছি, ঠিক আছে? তো সারাদিনে হাজার হাজার ফোন আসে, ওই জন্য কিন্তু আমি মেসেঞ্জার চালাই না। আচ্ছা আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয়, অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অবশ্যই আমি কিন্তু আবার বলছি, আমার ভিডিও যদি কারোর পছন্দ হয় তবে কিন্তু লাইক করবে, ঠিক আছে? আর কারো যদি পছন্দ না হয় কোনো ব্যাপার নয়, লাইক শেয়ার কোনো কিছু করার দরকার নেই। কিছু কথা ছিল তোমার সাথে, বলো কি কথা আছে বলো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবনে বৌদি। থ্যাংক ইউ। হ্যালো, বলো কিছু। বলছি আরো 6-7 মিনিট। আপনাকে বললাম আমার জন্য আপনি থাকবেন আরো 6-7 মিনিট বেশি। আচ্ছা আচ্ছা বেশি, তাই তো আমি কিন্তু সত্যি বেশিক্ষণ থাকবো না। ধরো 12:58 হয়ে গেছে, আমি ধরো 1:10-এর দিকে চলে যাব। খুব ঘুম পেয়েছে বৌদি মনি, কিন্তু তোমাকে দেখে ঘুম উড়ে গেছে তাই। আচ্ছা দিদি ভালো থেকো, থ্যাংক ইউ। আমি তো তোমাকে সবসময় লাইক করি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার প্রতি অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আমার একটা ছোট্ট পরিবার আছে, সকলে আমার পরিবারে আমন্ত্রণ, সুযোগ হলে অবশ্যই একবার ঘুরে যাবে। আচ্ছা আমিনুল ইসলামের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবে, ইনি একজন ফুল সেন্ডার। ইউটিউবে লাইভ হবে কি? ইউটিউবে লাইভ করব, কেননা আমি এখান থেকে মানে এখানে লাইভটা কাটার পরে আমি কিন্তু ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে লাইভ করব। দিদিভাই তোমার বাড়ি যাব, সুন্দরবনে নিয়ে যাবে? অবশ্যই, কেননা এখন তো আমি বাড়িতে নেই, এখন আমি কেরালায় আছি। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট
আর শেয়ার করেছে। আচ্ছা, তো আর একটু থাকো, তুমি যে উত্তরগুলো দিচ্ছ, কথাগুলো বলছো, দারুণ লাগছে। আচ্ছা, দেখো আমি কিন্তু কোনো ফালতু কথা বলি না, আর ফালতু কথা বলার মতনও কিন্তু আমার অত টাইম নেই, ঠিক আছে? আমার কিন্তু অত ফালতু কথা বলার টাইম নেই, আর ফালতু চর্চা করার মতনও টাইম নেই। বলছি আপনি কেমন আছে? ভালো আছি, তুমি খুব মিষ্টি, খুব সুন্দর ভিডিও বানাও, তোমার ভিডিও খুব ভালো লাগে। সুন্দরবনে আমার বাড়ি, ক্যানিংয়ে। ক্যানিং জানেন আপনার? সুন্দর, হ্যাঁ ক্যানিং জানি। আপনি কি ছিলেন জয়পুরহাট জেলা? না না, আমি চিনি না। আমি প্রতিদিন, আচ্ছা আমিনুল ইসলাম, আমি প্রতিদিন লাইভ করি, আসবেন 7টায়, ফুল ফুল দিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। আচ্ছা আলিম, আলিম, আচ্ছা আমি নক করব, অবশ্যই অবশ্যই। কি? ফরজ শেখ? তোমার নাম যেমন, তোমার মানসিকতা কিন্তু তেমন নয়। তুমি যে আমার লাইভটায় জয়েন হচ্ছে, আমার লাইভটা দেখতে পাচ্ছ, ওটাই যথেষ্ট। এর বেশি যদি আশা করো, তোমাকে আমি ব্লক করে দেব, আর কোনোদিন আমার লাইভ দেখতে পাবে না, ঠিক আছে? তাই যে যার কন্ট্রোলে থাকো, লিমিটে থাকো, লিমিট ক্রস করো না। টিয়ার সানা, ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, সেকেন্ড বারে যদি এমন কিছু করো তো ভাই তোমাকে ব্লক করে দিতে বাধ্য হব। তোমার মতো ফালতু ফলোয়ার্স আমার চাই না। कैसे हो? मैं ठीक हूँ, आप बताओ आप कैसे हो? বলছি বলছি বৌদি, আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে বলছি, আপনি খুব মিষ্টি, আপনি আরও ভিডিও বানান, আপনার ভিডিও আমরা লাইক শেয়ার অবশ্যই করব। থ্যাংক ইউ সো মাচ। শাহিদ, কি শাহিদ ডিকে, এটাও কিন্তু তোমার ফার্স্ট ওয়ার্নিং। যারা যারা জ্ঞান দিতে আসো তাদের কিন্তু আমি ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি যে আমার কারোর জ্ঞানের প্রয়োজন নেই, ঠিক আছে? আমি নিজের জ্ঞানেই আজ এত জায়গায় সাকসেস পেয়েছি, নিজের জ্ঞানেই, ঠিক আছে? আমার কারোর জ্ঞান দরকার নেই। আমি মনে করি আমি এডুকেটেড, আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে, অবশ্যই আমি ভবিষ্যতেও আমি আরও সাকসেসের পথে যেতে পারবো, আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো সুতরাং কারোর জ্ঞান আমার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাদের জ্ঞান আপনারাই রাখুন। তো আমি কিন্তু 1:05 লাইভ শেষ করব। এখনো অবধি কিন্তু যারা যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও। ভালো কমেন্ট করলে অবশ্যই ভালো রিপ্লাইও পাবে, কেননা এখানে একটা বাজে কমেন্ট করে নিজের বংশের পরিচয় মানে খারাপ করো না, ঠিক আছে? ফুল লাগলে ফলো করুন, আমার রাতে লাইভ প্রতিদিন করি। আচ্ছা অবশ্যই, গুড নাইট। দিদি আমার কমেন্ট পড়ছো না কেন? পড়ছি, দেখো সবার কমেন্ট পড়ছি। আমি হাসনাবাদ থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। আমি সিঙ্গেল। তো যাই হোক গাইস, আমি কিন্তু আর 1 মিনিট, যারা যারা কিন্তু আমার ইউটিউবে লাইভ দেখতেছো অবশ্যই আমার ইউটিউবে জয়েন হয়ে যাও।
নতুন পুরাতন সকলে মিলে এঙ্গেজমেন্ট বাড়াবো অবশ্যই। নামখানা বকখালিতে ঘুরতে গিয়েছিলে তাই না বৌদি ভাই? হ্যাঁ গিয়েছিলাম আমি, কিন্তু একবার কিন্তু বকখালিতে ঘুরতে গিয়েছিলাম। আমার কমেন্ট পড়ো একটু।